বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী সংসদ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার মুক্তিদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাহিরে রেখে যে নির্বাচন করার এই অন্তর্বর্তী সরকার চেষ্টা করে যাচ্ছে তা কোনোভাবেই সম্ভব হবে না। কেন সম্ভব হবে না সে ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। অন্তর্বর্তী সরকারের কে যারা বসিয়েছে সেই বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা আপনারা দেখেছেন ৭২ সংবিধান বাতিল করা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নির্বাচন করার জন্য তারা নতুন দল করে নির্বাচন করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে এবং তারা ১৫ তারিখ মতো সরকারও অন্তর্বর্তী সরকার তাদেরকে সময় দিয়েছে ১৫ তারিখের মধ্যে তাদের দাবি মানা হবে, কিন্তু আজকে ১৪ তারিখ কোনো কিছু দাবি মানা হয় নাই। তার জন্য আজকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে সরকারের বিরুদ্ধে কথা বলছে। যাক, আমি ওই লাইনে যাচ্ছি না। আমি কয়েকটি ইন্ডিকেটর সবার সামনে উপস্থিত করতে চাই কেন বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করা সম্ভব নয়। এটা দিনের আলোর মতো স্পষ্ট যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সে কোনোভাবে চায় না বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বা তাকে বাদ দিয়ে নির্বাচন করা। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেছে। বিশ্বের মোটামুটি ইমার্জিং টাইগার যেই পরাশক্তি হওয়ার পথে ভারত, এই ভারত কিন্তু আওয়ামী লীগ সরকারকে বিগত দিনগুলোতে ছায়া দিয়ে রেখেছিল। আওয়ামী লীগও ভারত থেকে অনেক কিছু আদায় করেছে, ভারতও আওয়ামী লীগ থেকে বাংলাদেশ থেকে অনেক কিছু আদায় করেছে, উইন উইন পজিশনে ছিল। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সরকার পরিচালনা করতে কোনো সমস্যা হয় নাই। কিন্তু আওয়ামী লীগকে যদি বাদ দিয়ে নির্বাচন করা হয়, আওয়ামী লীগ যদি বিরোধী দল হিসাবেও না থাকতে পারে, এই ৫ বছর যে ৫ বছর বিএনপি ক্ষমতায় থাকবে, এই ৫ বছর তারা একদিনও শান্তিতে দেশ পরিচালনা করতে পারবে না। তারা এটা ভালো করেই জানে। এই জন্য বিএনপি জানে এখন নির্বাচন হলে বিএনপি বিজয় হবে এবং বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে থাকলে তারা সংসদে থাকবে, দেশে আর কোনো সমস্যা হবে না। যদি তারা নির্বাচনে না করতে পারে তাহলে তারা বাহিরে থেকে তারা ৫ বছরেই সরকারকে অতিষ্ঠ করে রাখবে, আর ওদিকে ভারত তো সহযোগিতা করবে। আর আরেকটি ব্যাপার হলো, আপনারা দেখেছেন ইদানিং যে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন এখন চলে যাবে ২০ তারিখে। এর মধ্যে তিনি একজন বাইডেন প্রশাসনের বিশ্বস্ত, যেহেতু একটা কথা আছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে এই ৫ই আগস্ট বিতাড়িত করার মূল মাস্টারমাইন্ড ছিল বাইডেন। তাই বাইডেন একজন রাষ্ট্রদূত দেওয়ার জন্য নাম প্রস্তাব করেছিল। এরপরে কিন্তু ট্রাম্প প্রশাসন তাকে বাদ দিয়ে, বাইডেনের ওই রাষ্ট্রদূতকে বাদ দিয়ে ট্রাম্পের মনোনীত একজন রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, সিনিয়র রাষ্ট্রদূতকে এখানে পাঠিয়েছে। এমন একজন সিনিয়র রাষ্ট্রদূত পাঠিয়েছে যে ইরাক সহ দক্ষিণ কোরিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশে, যেখানে পাকিস্তান, যেখানেই আফগানিস্তান, যেখানেই সমস্যা ছিল ওখানেই সে ভালো ভূমিকা রাখেছিল। তাই ট্রাম্প প্রশাসন মনে করে বাংলাদেশ এখন বিশ্বে একটা অস্থিতিশীল অবস্থা আছে, এই অবস্থার জন্য তাকে এই গুরুত্বপূর্ণ মনে করে গুরুত্ব দিয়ে তাকে পাঠিয়েছে, এই রাষ্ট্রদূতকে পাঠিয়েছে। এখানে আরেকটি কথা হলো, এই কয়েকদিন পূর্বে ৫-৬ তারিখে, জানুয়ারির ৫-৬ তারিখে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেমান, উনি ২ দিনের সফরে ভারত এসেছে। ভারতের বিদেশমন্ত্রী ৬ দিনের সফরে আমেরিকা গিয়েছে। এখন ভারতীয় পত্রপত্রিকায় অতটুকু প্রচার না হলেও ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সে বলেছে যে তার সামনেই দীর্ঘক্ষণ ভারত বাংলাদেশ
আমেরিকা বাংলাদেশ যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সম্মুখে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছে। তো জেক সুলেমানও এমডিতে গিয়ে বলেছে যে আমরা চাই বাংলাদেশে একটি তড়িৎ গতিতে একটা সুষ্ঠু অংশগ্রহণ নির্বাচন চাই। অংশগ্রহণ বলতে তিনি ইশারায় এটাই বুঝাইলেন যে সব দলকে নিয়ে, এমনকি আওয়ামী লীগকে নিয়েও একটা ইনক্লুসিভ নির্বাচন তারা চায়। আর ভারত তো চাই, যে কোনোভাবে হোক ভারত চায়। আর এর আগে কিন্তু আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে ব্রিটিশের দক্ষিণ এশিয়া বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী উনি এসেছেন, উনি বলে গেছেন বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে তারা একটা নির্বাচন চায়। সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে ফেসিবাদ আওয়ামী লীগ, সে বলেছিল সবাইকে নিয়ে আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এ থেকে স্পষ্ট ব্রিটিশ, ভারত, আমেরিকা আওয়ামী লীগকে নিয়ে একটা নির্বাচন চায়। এই যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন না হয় তাহলে তারা কোনোভাবে এটা মেনে নেবে না। তাই আগামী নির্বাচন অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এই শিশু, নাবালক, বৈষম্য বিরোধী আন্দোলন নেত্রীরা, এরা এখনো রাজনীতিতে শিশু, তাদের কথায় কিছু আসে যাবে না। তারাও ভালো করে বুঝেছে যে এই সরকার, ইউনূস সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তাই ওরা দিশেহারা হয়ে গেছে। আর আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীর উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, আপনারা এখন থেকে প্রস্তুতি নেন। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে আমি এতটুকু বলতে পারি, যদি আমাদের যেই নেতারা ছিল, দায়িত্বপ্রাপ্ত নেতা, মন্ত্রী, এমপিরা ছিল, তারা পৃথিবীর যেখানে থাকুক না কেন, তারা যদি ফেসবুকে বা কর্মীদের সাথে যোগাযোগ রাখত, তাহলে আমার মনে হয় আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলেও দুনো দলেই, আওয়ামী লীগ, বিএনপি উইন পজিশনে থাকতো। বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন এবং কি যে পাশ করতো এটা বলা মুশকিল। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানের যে অবস্থা, সারা দেশে নীরব। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 35% ভোট সারা বাংলাদেশে আছে। বিএনপিরও এমন কাছাকাছি 32-35% ভোট আছে, তা অস্বীকার করে না। কিন্তু এই ভোটগুলা বিএনপির ভোটও আওয়ামী লীগকে দিবে না, আওয়ামী লীগের ভোটকেও অন্য দলকে দিবে না। কিন্তু সুইং ভোট যেটা আছে, এই 35-70 এবং এরপরে 30% ভোট এই জামাত, বিভিন্ন জাতীয় পার্টি এবং যারা কোনো দলকে সাপোর্ট করে না, এই সুইং ভোটটা যেদিকে যায় সেদিকে একটা দল বিজয়ী হয়। বাংলাদেশ আওয়ামী লীগ এখন মাঠে নাই, যার জন্য তার বিরুদ্ধে এতই মিথ্যাচার করা হচ্ছে। যখন নির্বাচন মাঠে আওয়ামী লীগ থাকবে, তখন তাদের এই কথার জবাবগুলো যখন আওয়ামী লীগের নেতারা দিবে, সারা দেশের মানুষ দেখেছে যে বিগত 16 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ কি উন্নয়ন করেছে। তাদের কাছে যদি এই চুরির কথা, সবকিছু চুরি করে নিয়ে গেছে, বিদেশে পাচার করছে, এগুলা বললে তারা বিশ্বাস করবে না। কারণ তারা 16 বছর এত উন্নয়ন দেখেছে, তারা পেট ভরে খেতে পেরেছে, আরামায়েশে থেকেছে, তাদের কোনো বিদ্যুতের সংকট, কোনো খাদ্যদ্রব্য সংকট ছিল না। তাদেরকে এটা কোনোভাবেই বোঝানো যাবে না। কারণ এই 6-5 মাসেই বর্তমান সারা বাংলাদেশের মানুষ বুঝেছে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা ছাড়া এই দেশকে চালানোর মতো কারো যোগ্যতা নাই। আর বাংলাদেশে এই 16 বছরে এমন কোনো অবস্থা হয় নাই যে কোনো বিশ্বে, কোনো IMF বলে, বিশ্বব্যাংক বলে, কেউ যে কোনো বাংলাদেশের কিস্তি, ঋণের কিস্তি যে আটকিয়ে গেছে, কিস্তি দিতে পারে না, এমন কোনো ঘটনাও ঘটে নাই। তাই সারা দেশের মানুষ নীরব, যারা নীরব ভোটার, তারা এক পায়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকাকে ভোট দেওয়ার জন্য। কিন্তু সমস্যা হলো এখানে, আমি যতটুকু বুঝি, বাংলাদেশ আওয়ামী লীগের যোগ প্রায় জায়গায় থানা, ওয়ার্ড, ইউনিয়ন, মহানগরী যোগ এমন অনেক 2 যোগ কোনো পূর্ণাঙ্গ কমিটি হয় নাই। এই 2-1 জনে
সভাপতি সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়ে দল চালিয়েছে। কিন্তু এই নিবেদিত প্রাণ লাখো লাখো কর্মীরা আওয়ামী লীগের জন্য যোগ যোগ রাজপথে আন্দোলন সংগ্রামে তারা বুক পেতে দিয়েছে, পিছুপা হয় নাই। কিন্তু তাদেরকে ব্যবহার করে যারা এই বিগত দিনে মন্ত্রী এমপি হয়েছে, পদবীধারী নেতা হয়েছে, তারা অবশ্যই তারা এতই দুর্নীতি অপকর্ম করেছে, এই নেতা কর্মীদের দিকে তারা ফিরেও চায় নাই। তাই এই কর্মীদের ফিরে চায় নাই, কিন্তু এই কর্মীরা এখনো বাংলাদেশের যে যেখানে আছে তারা তৎপর আছে, শুধু একটা ডাকের অপেক্ষায় তারা বসে আছে। এই তাদেরকে কোটি টাকা দিয়েও কোনো দলের সাথে মুভ করাতে পারবে না। হ্যাঁ, যারা সুবিধাবাদী ছিল আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল, যারা সুবিধাবাদী দুদিল বান্দা কলমাচোর না পায় দুযোগ, তারা আওয়ামী লীগের ছাতার তলে এসেছিল, কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের না। এই সুইংরা যারা এই সুবিধাবাদীরা তারা এখন বিএনপি জামাতের সাথে এখন গলা মিলিয়ে চলবে, তাদের সাথে থাকবে। কিন্তু আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কোনো কর্মী, একটি কর্মীও যাবে না। কিন্তু সামনে নির্বাচনের সবচেয়ে বড় সমস্যা হবে, আমরা যতটুকু দেখা এই 16 বছর একাধারে ক্ষমতা থাকার কারণে আওয়ামী লীগের বিদ্যুৎ পদবীধারী নেতারা, এমপি মন্ত্রীরা, তারা এত সুযোগ সুবিধা নিয়েছে, এত অপকর্ম করেছে, করে তারা এত টাকার মালিক হয়েছে। তারা এখন চিন্তা করে যে আমরা এত টাকার মালিক হয়েছি, আমাদের অনেক সম্পদ হয়েছে, এবং তাদের ছেলে পুত্র নাতিরাও বসে বসে গেলেও টাকা শেষ হবে না। তারা এই জন্য আর সামনে এই নির্বাচন হলেও তারা টাকা খরচ করবে না এবং তারা মাঠে নামবে না। তারা মনে করবে যা আমার আছে ওইটা থাকুক, ওইটা তারা খরচ করবে না, তারা তার জন্য রিস্ক নেবে না। এই জন্য আওয়ামী লীগ সবচেয়ে বড় সমস্যা হবে আগামী নির্বাচনে। যদি তারা সবাই টাকা পয়সা নিয়ে মাঠে নামে, এই কর্মীদেরকে হেল্প করে নির্বাচন মাঠ গরম রাখে, আমার বিশ্বাস 300 আসনের মধ্যে কমপক্ষে 250টি আসনে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এমন ফাইট হবে যে বাংলাদেশের ইতিহাসে নির্বাচনে এত কম্পিটিশন হয় নাই। তাই আওয়ামী লীগের সবচেয়ে বড় এখন সমস্যা হলো যে আগামী নির্বাচনে আমার যতটুকু দেখছি, যারা এত টাকার মালিক হয়েছে তারা আর টাকা খরচ করবে না। তাদের একটাই মনের মধ্যে ভাব ঢুকে গেছে যে আমরা এত টাকা ইনকাম করেছি, অনেক সম্পত্তির মালিক হয়েছে, অনেক বাড়ির মালিক হয়েছি, আমাদের এখন যদি আমরা 1 লাখ টাকা খরচ করি এটাও আমাদের লস, আমাদের ছেলে মেয়েরা বসে বসে খেতে পারবে। তাই তারা আর দলের জন্য টাকা খরচ করবে না। তাই একমাত্র অর্থ সংকটের কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিপুল যেই সংসদ আসন পেত তা পাবে না। আর আমার বিশ্বাস আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে, আমি এটা কোনোভাবে বিশ্বাস করি না। তার একটি মাত্র কারণ, বাংলাদেশ আওয়ামী লীগ 300 আসনের মধ্যে এমন কোনো ওয়ার্ড ইউনিয়ন নাই যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী নাই। 300 আসনের মধ্যে কত হাজার লাখ কেন্দ্র, এই কেন্দ্রগুলোর মধ্যে যদি আওয়ামী লীগ নির্বাচন না করে, এই কেন্দ্রগুলোর মধ্যে প্রত্যেকটি কেন্দ্রের মধ্যে এমন এমন সমস্যা হয়ে দাঁড়াবে যে যারা নির্বাচন করার চিন্তা ভাবনা করছে তারা সুষ্ঠুভাবে দেশে নির্বাচন করতে পারবে না। এমন উচ্ছৃঙ্খলতা হবে, নির্বাচন পণ্ড হয়ে যাবে। তাই এটা বিএনপি ভালো করে জানে। তাই বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচন করুক। বিএনপি জানে আওয়ামী লীগ বর্তমানে সামনে নির্বাচন করলে আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় আসতে পারবে না। কারণ তাদের যারা অর্থ ইনকাম করে, নেতারা যারা ইঁদুরের গর্তে লুকিয়ে গেছে, তারা অর্থ ব্যয় করবে না, তারা সহজে রাজপথে বাইর হবে না। কিন্তু আওয়ামী লীগের যারা নিবেদিত প্রাণকর্মী তারা থাকবে, কিন্তু তারা নির্বাচনী বিজয়ী হওয়ার মতো তাদের অর্থ থাকবে না। তারা হয়তো দলের জন্য কাজ করতে পারবে। তাই আগামী নির্বাচনে কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারবে না, এটা তারা বিশ্বাস করে। তাই তারা আওয়ামী লীগকে আগামী নির্বাচনে মাঠে রেখে তারা নির্বাচনী মাঠ পার হতে চায়। তবে আরেকটি কথা, বিএনপি অবশ্যই আগামী নির্বাচন 2025 এই সালের লাস্টে, 25 সালের লাস্টে ডিসেম্বরে, নতুবা 26 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে, আমি নিশ্চিত বলতে পারি। কিন্তু বিএনপি এই সরকারকে
আলটিমেটাম দিয়েছে আগামী জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন করার জন্য, জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করার জন্য। আমার বিশ্বাস তারা এই আলটিমেটাম এই জন্য দিয়েছে, তারা যদি জুলাই আগস্টে নির্বাচন চায় তাহলে ডিসেম্বরের মধ্যে এই সরকার নির্বাচন দিবে। তাই এই সমন্বয়করা তারা কিছু বোঝে না। ওই চট্টগ্রামে টেকনাফের বদি বলেছিল তুমি কিছু বুঝো না, তাই তাদেরকে আমি বলবো তোমরা কিছু বুঝো না, তোমরা শিশু, তোমাদের ওই জ্ঞানটুকু হয় নাই। বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না এবং বিএনপি এটা ভালো করে জানে। তাই আগামী নির্বাচন একটি ইনক্লুসিভ নির্বাচন, অত্যন্ত একটা এমন একটি নির্বাচন হবে যে নির্বাচন সারা বিশ্ব বলবে যেমন একটা কম্পিটিশন নির্বাচন হবে। এখানে যদি আওয়ামী লীগের নেতারা যেই অর্থ কামিয়েছে তারা অর্থ নিয়ে যদি তৃণমূল নেতাকর্মীদের সহযোগিতা করে তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে। আর যদি এই নেতারা অর্থ নিয়ে এবং তারা যদি লুকিয়ে থাকে তাহলে বিএনপি 100% ক্ষমতায় আসবে এবং আওয়ামী লীগ বিরোধী দলের ভূমিকা থাকবে এবং এই দেশে ক্ষমতা স্বাধীনতার পক্ষে শক্তি থাকবে, বিরোধী দলের স্বাধীনতার পক্ষে থাকবে। চিরদিনের জন্য 71-এর পরাজয় শক্তি এদেশ থেকে বিতাড়িত হবে বলে আমার বিশ্বাস। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।